দুই দলের মধ্যে কারা ঠিক কারা বেঠিক, কাদের যুক্তি কতটুকু শক্ত এবং স্ট্রং, কে কোথা থেকে যে দলিল দেয়, যুক্তি দেয়, আমরা আলোচনা করব আজকে সেই বিষয়ে, মানে আহলে হাদিস আহলে কোরআন। দুটা দল জানি আমরা পৃথিবীতে এখন। বিভিন্ন দলের তো আছেই, মানে হাদিস রিলেটেড তো অনেক দল আছে, তার মধ্যে এখন একটা দল আমরা দেখতে পাচ্ছি যে আহলে কোরআন। তো আমরা আলোচনা করব আহলে কোরআন ভার্সেস আহলে হাদিস। আহলে হাদিস বলতে এখানে সকল হাদিস অনুসারীদেরকে আমি বলছি, মানে যে যত হাদিস অনুসরণ করে টোটাল হাদিস অনুসরণকারীদের কথাই বলছি, সেটা হানাফি, শিয়া, সুন্নি যাই হোক, আহলে হাদিস। আর যারা হাদিস অনুসরণ করে না, শুধু কোরআনই অনুসরণ করে, তাদেরকে বললাম এখানে আহলে কোরআন। তো সব মিলে আমরা প্রথমত এই দুই দলের যুক্তিগুলা দেখব, যে যুক্তিগুলো কার কত স্ট্রং, এবং আমরা এটা থেকে চিন্তা করব কোনটা কতটা শক্ত। তা আমরা নিজেরা একটা মানে নিজেদের মধ্যে থেকে একটা ডিসিশন দাঁড় করাইতে পারবো। আসলে প্রত্যেকটা মানুষের অন্তত আকেল, বুদ্ধি, বিবেক, জ্ঞান আছে, সেটা দিয়ে আমরা কনসিডার করব। তারপরে আপনার কোনটা মানবেন কি মানবেন সেটা কারো বাধা দেওয়ার কিছু নাই। ধরেন আপনি সব কিছু বুঝে শুনে যদি মনে করেন যে আপনার হাদিস মানতে হবে, তো মানেন, জবাব আল্লাহর কাছে দিতে হবে। সব বুঝে শুনে যদি মনে করেন কোরআন মানবেন, মানেন, জবাব আল্লাহর কাছে দিতে হবে। কিন্তু এখানে পার্থক্য করার জন্য যেহেতু ফোরকান আছে, সব কিছু বুঝে নেবেন। হ্যাঁ, তো এখানে দেখি, এখানে আমরা প্রথম শুরু আল্লাহ রসুলের আনুগত্য সংক্রান্ত আয়াত সমূহ দেখব। এখানে প্রথমটা যেটি দেখি আল ইমরান 32-3, আল্লাহ এবং রসুলের আনুগত্য কর, সরল ও শক্ত নির্দেশ। এটা নিসা 4:59, আপনারা রেফারেন্সগুলো দেখে নেবেন। হ্যাঁ, হে মুমিনগণ, আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যকার কর্তৃত্বপ্রাপ্তদের 3 স্তরের আনুগত্য। কর্তৃত্বপ্রাপ্তদের বলতে এখানে ব্রেকেট দিয়ে তারা বলছে আর কি 3 স্তরের আনুগত্য। এটা হলো নিসার 4:66, আমি কোনো রসুল ফাটাইনি, কিন্তু এই উদ্দেশ্য যে আল্লাহর নির্দেশক্রমে তার আনুগত্য করা হবে। রসুলকে মানা মানে আল্লাহর অতিক্রমে চলা, এখানে তারা বুঝাচ্ছে। হে রসুলের আনুগত্য করে, সে আল্লাহরই আনুগত্য করলো। রসুল মানা আল্লাহ মানা। মায়দা 5:92, আল্লাহর আনুগত্য করো, রসুলেরও আনুগত্য করো এবং সতর্ক থেকো। আনুগত্য প্লাস সতর্ক, এখানে সতর্কতা যোগ করা হয়েছে। আনফাল 8:1, অতএব তোমরা আল্লাহকে ভয় করো, নিজেদের সম্পর্ক ঠিক করো এবং আল্লাহ তার রাসূলের আনুগত্য করো। আনফাল 8:20, হে ঈমানদারগণ, আল্লাহ ও তার রসূলের আনুগত্য করো। আনফাল 8:46, আল্লাহ ও তার রসূলের আনুগত্য করো এবং তোমরা পরস্পরে বিবাদ করো না। 47:33, মুহাম্মদ, হে ঈমানদারগণ, আল্লাহ ও তার রসূলের আনুগত্য করো এবং নিজেদের কাজ বরবাদ করো না। হুজরাত 49:14, যদি তোমরা আল্লাহ ও তার রসূলের আনুগত্য করো তবে তিনি তোমাদের কোনো সৎকর্ম বিনষ্ট করবেন না। এবার আমরা হাদিস মানার পক্ষে আহলে হাদিসদের, মানে হাদিস অনুসরণকারীদের কোরআন থেকে ব্যবহৃত আয়াতসমূহের কিছু সামারি দেখি। সূরা নিসা 4:59, মুমিনগণ, আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো। তারা বলে আতিউর রসুল মানে হলো হাদিস মানা, কারণ রসুলের কথাগুলোই হাদিস সংরক্ষিত, এটা তাদের রেফারেন্স। তারপরে হাসরের একটা রেফারেন্স দেয়, সূরা হাসরের 7 নম্বর আয়াতের, রসুল তোমাদের যা দেন তা গ্রহণ করো, আর যেসব থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। এখানে তারা দাবি করে রসুল যা দিয়েছেন হাদিস দিয়েছেন, ঠিক আছে। আর 4:80, নিসার 80 নম্বর আয়াত, এখানে বলা হয়েছে যে রসুলের আনুগত্য করে সে আল্লাহরই আনুগত্য করে। যুক্তি দেয় তারা রসুলের কথা আল্লাহরই নির্দেশ, তাই হাদিস মানতেই হবে। হাসরের 6 এবং 59:6 এর সঙ্গে 59:7 মিলিয়ে পুরো ঘটনাটা বলে আর কি, তাদের হাদিস মানার ব্যাপারে যুক্তি। আর আহজাবের 21, এখানে কি বলছে, তোমাদের জন্য আল্লাহর রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তারা বলে রসুলের জীবন সুন্নাহ হাদিস মানা ফরজ এখান থেকে, কারণ রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।
কিন্তু একটা হাদিস আমরা জানি যে আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, উনি বলছে যে রসুলের চরিত্রই হইল কোরআন। তো এখন এটার সাথে ওটা মিলালে কেমন একটা মিলে না। যদি রসুলের চরিত্র কোরআনই হয় তাহলে তার এদিকে আসার দরকার নাই। আর ওনাদের যুক্তি হলো এখানে যে রসুলের জীবন সুন্নাহ হাদিস মানা ফরজ। আন্না আজমের এই আয়াতে সে নিজের মন মতো কথা বলে না, এটি তো ওহী তার কাছে প্রেরণ করা হয়। আহলে হাদিসরা বা হাদিস অনুসরণকারীরা বা এরা বলে যে রসুলের কথা যা হাদিস সবই ওহির অন্তর্ভুক্ত, মানে উনি যাই বলছেন সবই ওহি। আল হুজুরাত, হে মুমিনগণ, আল্লাহ ও তার রসুলের সামনে কিছু আগ বাড়িয়ে করো না। এখানে একটা আয়াত যেটা আমরা বুঝি সেটা হলো আল্লাহ ও রসুলের সামনে আগ বাড়িয়ে কিছু করো না। এখানে তারা বলছে কি কোরআন বা হাদিসের বাইরে কোনো সিদ্ধান্ত নেবে না, বরং এইখানে এটা না, যেহেতু আল্লাহ ও রসুলের সামনের কথা বলা হয়েছে তাহলে আমরা এটা সাধারণ সেন্সে বুঝতে পারি। সরাসরি রসুলের কাছে যখন যারা উপস্থিত ছিল লাইভ, মানে আমরা সাহাবিরা বলিয়া যাই বলি, সরাসরি রসুলের সামনে যারা ছিল, উপস্থিত ছিল, যারা রসুলের সহকর্মী ছিল, এদের মধ্যে লোকদেরকে বলা হয়েছে যে তোমরা রসুলের আগ বাড়িয়ে কিছু করো না। মানে অনেক সময় আবেগে আমরা অনেক কিছু করে ফেলি আর কি, মানে আবেগে যেটা ভালো মনে করি করি, কিন্তু অনেক সময় দেখা যায় সেটা ভালো হয় না। এই কারণে আল্লাহ তাআলা এখানে নিষেধ করে দিয়েছে তোমরা আগ বাড়িয়ে কিছু করো না রসুলের অনুমতি ছাড়া। তো এইটারে আসলে এখানে কোরআন হাদিসের সাথে মিলানের কোনো সম্পর্ক নেই, কারণ এখানে লাইভ লোকদের কথা বলছে। এটা আমার অভিমত, আপনারা অবশ্যই সিদ্ধান্ত দিতে পারেন। বলুন আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো, তাকাবুন ওই একই কথা, মানে আতিউল্লাহ আতিউর রসুল অনেকগুলো আয়াতের মধ্যে আসছে, তার রসুলের আনুগত্য করো। তারা রসুলদের প্রতি আনুগত্যকে সরাসরি আল্লাহর সঙ্গে বায়াত বলে প্রচার করে, যেখানে রসুলের প্রতি আনুগত্যকে যে বায়াত বলে গণ্য করে, এটার জন্য সবচেয়ে বড় সমস্যাটা হইল এই যে বায়াতের বিষয়টা। আল্লাহ রসুলের আনুগত্যের ব্যাপারে যে বায়াতের কথাটা বলে সেটা আসলে এরকম না, এইভাবে যেটা বলছে। বায়াতের যে বিষয়টা এখানে রেফারেন্স সহ ওনারা টানছে, সেটা যে আনুগত্যকে আল্লাহর সঙ্গে বায়াতে, যে এখানে বায়াতের যে কথাটা বলেছে সেটা আর কি। এই বায়াতের এই অংশটা যাই হোক, তো এখানে দেখলাম যে আমরা যে বায়াতের এই অংশটা এখানে মিলতেছে না। তো বায়াত করতে হলে প্রথমত আপনাকে বায়াত এইভাবে করে না, বায়াত যারা করছে সেটা আমরা জানি, যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছিলেন, তারা তাদের বাড়িঘর দুয়ার ছেড়ে গিয়েছেন, তখন তাদেরকে ওইখানে থাকতে হয়েছে, ওই কারণে ওইখানে বায়াতের বিষয়টা আসছে। বায়াতের বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে ভিন্ন কোনো প্রসঙ্গে, এখন করব না, যদিও এটি করছে। এখন দেখি হাদিস অনুসারীদের যারা, এখন তো দেখলাম হাদিস অনুসারীদের কিছু আয়াত, আর যারা হাদিস অনুসরণ করে না, কোরআন অনুসরণকারীদের মধ্যে কিছু কোনো রেফারেন্স আছে কিনা এখানে। এটা হলো কোরআন অনুসারীকারীদের রেফারেন্স আর কি। এই যে এই আয়াত সূরা 5 নম্বর সূরা মাইদার এই আয়াতটা, এখানে কি বলছে দেখেন, প্রচার ব্যতীত রসুলের কোনো দায়িত্ব নেই, আর তোমরা যা প্রকাশ করো যা গোপন করো আল্লাহ তা জানেন। তো আহলে হাদিসদের যুক্তি হলো, এখানে আহলে কোরআনদের যুক্তি, তারা হলো রসুলের দায়িত্ব প্রচার ব্যতীত আর কিছু নেই। তো রসুলের উপরে নাজিল হইতো কি? কোরআন। তো ওনারা কোরআনই প্রচার করতেন, কোরআনই প্রচার করতেন। তারপরে ওনাদের বিভিন্ন আরও দলিল আছে, সেটা হলো এই হাদিসটা। হাদিস না বলতে এখানে
এখানে আল্লাহ তাআলা বলছে আর কি, তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক ফাবিআইয়ি হাদিসিম বাদাল্লাহি আয়াতিহি ইউমিনুন। এগুলো আল্লাহর আয়াত, আমি তা যথাযথভাবে তোমার কাছে তিলাওয়াত করছি, অতএব তারা আল্লাহ ও তার আয়াতের পর আর কোন কথাই বিশ্বাস করবে। এখানে একটা বিষয় হইল, এই যে এখানে হাদিসিম, এই শব্দটা হইলো হাদিসিম। তা হাদিসের কথা, হাদিস বাংলা কিছু না, হাদিস মানে ওই কথা। হ্যাঁ, তো এইখানে হাদিস মানে কথা অনুবাদ কিন্তু ঠিকই করছে। যখন হাদিস অনুবাদ করা হয় তখন কিন্তু ওনারা কথা দেয়, কিন্তু এখানে যখন আল্লাহর হাদিস বলছে তখন কিন্তু এখানে হাদিস অনুবাদটা করলে পারতো, তাহলে আয়াতের অর্থ দাঁড়াতে আয়াতের পর আর কোন হাদিসে বিশ্বাস করবে, তাইলে এখানে উপলব্ধি করতে পারতো। তাদের একটা যুক্তি হলো এখানে যে আল্লাহর কিতাবই হলো বড় হাদিস, আল্লাহর কথাই হাদিস, এরপরে আর কোন হাদিসে বিশ্বাস করবে বলে এখানে যে আল্লাহ বলতেছে আল্লাহ ও তার আয়াতের পর আর কোন কথাই বিশ্বাস করবে, যদি এটা হাদিসে তাহলে কোন হাদিসে বিশ্বাস করবে, দুইটা কথা একই। অর্থাৎ এখানে নিষেধ করা হয়েছে যে আল্লাহ ও আল্লাহর আয়াতের পর আর কিছু বিশ্বাস করার দরকার নাই। রসুল যা দেয় তা গ্রহণ করো, এটা হইলে হাদিস অনুসারীদের হাদিস অনুসরণকারী যারা করে তাদেরকে তারা বলছিল যে এটা, এখানে আমি প্রথমত দেখাতে চাই তারা আয়াতের কোন জায়গা থেকে বলছিল। তারা বলছিল এই রসুল তোমাদের যা দেয়, এই যে এইখান থেকে, আর উপরের এই পুরো আয়াতটা তারা পড়ে না। তো নিচ থেকে বললে, আর তোমাদের রসুল যা দেয় তা গ্রহণ করো, আর যা থেকে সে তোমাদের নিষেধ করে তা থেকে বিরত হও, আল্লাহকে ভয় করো। যাই হোক, কিন্তু উপরের বিষয়টা যখন ওনারা পড়ে না তখন কি দাঁড়ায় দেখেন, উপরে কি বলছে, আল্লাহ জনপদবাসীদের নিকট থেকে তার রসুলকে ফাই হিসেবে যা দিয়েছেন তা আল্লাহর রসুলের আত্মীয় স্বজনদের, ইয়াতিমদের, মিসকিন ও মুসাফিরদের, এটি এজন্য যে যাতে ধন সম্পদ তোমাদের মধ্যকার বিত্তশালীদের মধ্যেই কেবল আবর্তিত না থাকে। মানে এখানে এই যে ফাই শব্দটা বলা হয়েছে, ফাই মানে হলো যুদ্ধ ছাড়া যে সম্পদ পায় সেটাকে ফাই বলা হয়। তো এখানে স্পষ্টভাবে বলে দিছে ফাই থেকে। এই যুক্তিটা যে তারা দেয় রসুল যা দিছে তা গ্রহণ করা, এই যুক্তি গ্রহণযোগ্য নয়, এটা খোঁড়া যুক্তি, অন্ধ যুক্তি। ঠিক আছে, দেখি আর কি আছে, আর কি যুক্তি আছে তাদের। রসুল যা দেয় তাই গ্রহণ করো, আল্লাহর হাদিস প্রমাণ ছাড়া ইবাদত করতো না। তাদের আরেকটা যুক্তি হলো এইটা যে আর তারা আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত করে যে সম্পর্কে তিনি কোনো প্রমাণ নাজিল করেননি এবং যে ব্যাপারে তাদেরও কোনো জ্ঞান নেই, আর জালিমদের কোনো সাহায্য নাই। আহলে কোরআনদের যুক্তি হলো যে আল্লাহ এখানে বলেছে আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত করে যে সম্পর্কে তিনি কোনো প্রমাণ নাজিল করেননি এবং এদের ব্যাপারে তাদেরও কোনো জ্ঞান নাই। মানে তাদের যুক্তি হলো এই যে হাদিসগুলা মানা হচ্ছে, তাহলে হাদিসের ব্যাপারে আল্লাহ প্রথমত কোনো দলিল দেন নাই, শুধু আতিউল্লাহ আতিউর রসুল, মানে আল্লাহকে মান্য করো, আল্লাহ রসুলকে মান্য করো, এই কথা থেকে হাদিস প্রমাণ হয় না। আরেকটা হলো আল্লাহর আয়াতের পরে আর কোন হাদিসে বিশ্বাস করবা সেটার ওখানে হুমকি দেওয়া। তাহলে এই যুক্তিগুলা কে কীভাবে দেখেন অবশ্যই নিজের দিয়ে দেখবেন। আমি এখানে মত দিচ্ছি না, কারণ আমি মত দিলে হয়তো আমাকে আপনারা একটা হয় আহলে হাদিসদের ভিতরে ঢুকাইবেন, নইলে আহলে কোরআনদের ভিতরে ঢুকাইবেন। আমি কোনো জায়গায় ঢুকতে চাই না, আমি মুসলিম হিসেবে থাকতে চাই, এই কারণে আমি এখানে মত দিব না। ঠিক আছে, আমরা আরও কিছু আয়াত দেখি। রসুল যা দেয় তা গ্রহণ করো, প্রমাণ ছাড়া ইবাদত করিও না। তা আপনাদেরকে আমি আচ্ছা, এখান থেকে একটা আয়াত, এটা আমার নিজের পক্ষ থেকে দেখাই। এটা সূরা জুমারের 39 নম্বর সূরার 18 নম্বর আয়াত। এখানে কি বলছে আল্লাহ দেখেন, যারা মনোযোগ সহকারে কথা শুনে অতঃপর তার মধ্যে যা উত্তম তা অনুসরণ করে তাদেরকে আল্লাহ হিদায়াত দান করেন, আর তারাই বুদ্ধিমান। বুদ্ধিমান মানে উলুল আলবাব। এই যে এখানে দেখেন এই আলবাব শব্দটা, এই যে উলুল আলবাব, এখানে যদি দেখেন এই যে উলাইকা হুমুল আলবাব, এই যে আলবাব মানে বুদ্ধি সম্পূর্ণ, জ্ঞান যারা রিসার্চ করে, এদের অনেক কদর আছে, এদের অনেক দাম আল্লাহর কাছে, যেটা বলা যায় আর কি। বুদ্ধি সম্পন্ন, জ্ঞান সম্পন্ন লোকরাই সবসময় আল্লাহর কাছে সম্মানিত।
তো এটা আমি কেন বলছি এই একটা যারা মনোযোগ সহকারে শুনে, আমরা অনেক সময় একজনের কথা শুনলে বুঝে ফেলাই এই লোক আহলে হাদিস বা আহলে কোরআন, মানে আমার বিপক্ষে। তো এটা করব না, কেন করব না, সেই কথাগুলো বলার পর আমি শুনবো, বলতে বলতে শুনবো, শোনার মধ্যে তার এখানে কোনো একটা কথা ভালো হইতে পারে, তারপর আমি ওখান থেকে একটা কথা নিতে পারবো। কিন্তু আমার তো এখানে আসলে তাকে এভারেজ কোনো কিছু ঘোষণা করার নাই, কারণ আমি যেহেতু বুদ্ধি চিন্তা করে আমাকে খাটাইতে হবে, তাহলে আমি তাকে হুদা দোষ দিয়ে লাভ নাই, বরং আমার নিজের বুদ্ধির পরিচয় এখানে দিতে হবে। এটা এই জন্য আমি বলছিলাম যে এভারেজ কাউকে বলে দিবেন না, কারণ বুদ্ধি প্রয়োগের ক্ষেত্রে সেটা আপনাকেই বিচার করতে হবে। শুধু ওহির অনুসরণ করো। এই কোরআন অনুসরণকারীদের সবচেয়ে বড় রেফারেন্স হলো এই কয়েকটা আয়াতের মধ্যে, আর তোমার নিকট যে ওহী পাঠানো হচ্ছে তুমি তার অনুসরণ করো এবং সবর করো যতক্ষণ না আল্লাহ ফয়সালা করেন, আর তিনি উত্তম ফয়সালাকারী। বলো আমি রসুলদের মধ্যে নতুন নয়, আর আমি জানি না আমারও তোমাদের ব্যাপারে কি করা হবে। আমার প্রতি যা ওহী করা হয় আমি কেবল তারই অনুসরণ করি, আর আমি একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র। বলো তোমাদেরকে আমি বলি না আমার কাছে আল্লাহর ভাণ্ডার সমূহ রয়েছে এবং আমি গায়েব জানি না, বরং তোমাদেরকে বলি না নিশ্চয় আমি ফেরেশতা, আমি কেবল তাই অনুসরণ করি যা আমার কাছে ওহী প্রেরণ করা হয়। বলো অন্ধ আর চক্ষুষ্মান কি সমান হতে পারে? অতএব তোমরা কি চিন্তা করবে না? তো এখানে তাদের যুক্তি হইল ওহীর অনুসরণ করা হবে, ওহী অনুসরণ করি যা আমাকে ওহী করে পাঠানো হয়। হাদিস যে ওহী এই ব্যাপারে কোনো রেফারেন্স নাই, মানে যদিও হাদিস অনুসরণকারীরা বলে হাদিস হইল ওহী মাতলু না কি কয় আর কি, তো এটার ব্যাপারে কোরআনে কোনো রেফারেন্স নাই, এই কারণে আমরা এটাকে গ্রহণ করতে পারতেছি না, এটা গ্রহণযোগ্য নয়। যে কোনো হাদিস রহুল রসুলের নামে এইভাবে বলে দেওয়া হচ্ছে, আর এটি তো আমার সোজা পথ, সুতরাং তোমরা তার অনুসরণ করো এবং অন্যান্য পথ অনুসরণ করো না, তাহলে তা তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে। এগুলো তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। এইখানে তাকওয়া মানে যদি ধরি তাহলে হয়তো এটাকে সাবধানতা বলা যাইতে পারে, আর এখানে মূল কথা হলো যে আল্লাহ বলতেছে এটাই আমার একমাত্র সোজা পথ, সুতরাং তোমরা তার অনুসরণ করো। অন্যান্য পথ যদি অনুসরণ করো তাহলে তোমরা বিভ্রান্ত হয়ে যাইতে পারো, বিচ্ছিন্ন করে দেবে। এগুলো তিনি তোমাদেরকে নির্দেশ হিসেবে দিয়েছেন তোমরা যাতে তাকওয়া অবলম্বন করো। তো এটা সুন্দর একটা রেফারেন্স বা যুক্তি। ওকে, এটা খুব সুন্দর এই আয়াত। এটা কোনটা? সূরা শুরার 42 নম্বর সূরার 15 আয়াতে এটা দেখবেন আপনারা। এ কারণে তুমি আহ্বান করো এবং দৃঢ় থাকো যেন তুমি আদিষ্ট হয়েছ, মানে রসুল আদিষ্ট হয়েছে, আর তুমি তাদের খেয়াল খুশির অনুসরণ করো না। এবং বলো আল্লাহ যে কিতাব নাজিল করেছেন আমি তাতে ঈমান এনেছি এবং তোমাদের মধ্যে ন্যায় বিচার করতে আমি আদিষ্ট হয়েছি। আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব, আমাদের কর্ম তোমাদের এবং তোমাদের কর্ম তোমাদের, আমাদের ও তোমাদের মধ্যে কোনো বিবাদ নেই। আল্লাহ আমাদেরকে একত্র করবেন এবং প্রত্যাবর্তন তারই কাছে। তাহলে এখানে তাদের যুক্তি হলো আল্লাহ যে ন্যায় বিচার করতে আসছেন, তাহলে তিনি তার উপরে যদি মানে হাদিসে যদি ওহী, তাহলে উনি ওনার এই হাদিসগুলোর ব্যাপারে কেন অনুমতি দিয়ে গেলেন না, এবং তিনি নিজে থেকে কেন দায়িত্ব পালন করে এটার সংরক্ষণ করে দিয়ে গেলেন না? তাহলে কি উনি দায়িত্ব অবহেলা করেছেন? এটাও যুক্তিসঙ্গত যুক্তি। আর সে মন গড়া কথা বলে না, এটাও একটা নাজমের 53-3। তা তো কেবল ওহী যা তার প্রতি ওহী রূপে প্রেরণ করা হয়। তো এখানে অনেকগুলো রেফারেন্স তারা দেয় এ থেকে। তো এই সমস্ত আয়াত আমরা দেখলাম যে এগুলো থেকে তারা আমাদেরকে তো আমরা এখানে কোরআন থেকে কিছু রেফারেন্স আহলে হাদিসদের বা আহলে কোরআনদের ব্যাপারে দেখলাম। এখন এগুলো আপনারা নিজেরাই বিশ্লেষণ করতে পারেন, অনুসরণ করতে পারেন, দেখতে পারেন কিভাবে কাদের যুক্তি কতটা স্ট্রং। যদিও আমি অত ভালোভাবে আপনাদেরকে বুঝাইতে পারি নাই, আমি চেষ্টা করবো আরও ভালোভাবে আরও ক্লিয়ার রেফারেন্স দিয়ে নিতে। মূল কথা হলো আমাদের চিন্তা এখানেই করতে হবে, কারণ
মরে যাওয়ার পরে আর চিন্তা করে কোনো লাভ নাই। ডিসিশন তো এখানে নিতে হবে, ফাইনাল ডিসিশন। এখানে ভুল করলে সবই শেষ। এখানে আমরা কি করব সেটা আমরা নিজেরাই যুক্তি নিব। যদি আপনারা কেউ যারাই দেখে থাকেন কার কি মত, যে মতাল আমরা অবিলম্বী হন, কমেন্ট করতে পারেন। আশা করি আমরাও জানবো কারা কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখেন। তো সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত আজকে করলাম, আর বেশি না। আল্লাহ হাফেজ।